হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 8-এর ইংরাজি বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 10 নম্বর স্কুল রয়েছে, এ সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের সিনটা নেওয়া হয়েছে ক্লাউডস থেকে। টেক্সট টাইম পড়ছি না, উত্তরগুলো বলছিল, দেখে নাও কি বলছে। দেখো, প্রথম প্রশ্নটা বলছে এর দাগে ট্রু ফলস করতে হবে। বলছে দ্য গ্রাস কাটার লেফট দ্য বয় মিস্টিফাইড, এটা ফলস হবে। নেক্সট প্রশ্ন, এটা উল্টো বলা আছে, বলছে আম্মাজি কল দ্য বয় স্টুপিড, ট্রু হবে। বিয়ের দাগে বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, হোয়াট ওয়ার ক্লাউডস কম্পেয়ার টু অ্যান্ড হোয়াই ওয়াজ ইট কম্পেয়ার সো। উত্তরটা লিখবে দ্য ক্লাউডস ওয়ার কম্পেয়ার টু এ লস্ট চিলড্রেন। আর 2 নম্বর পার্টটার উত্তর হবে ইট ওয়াজ কম্পেয়ার্ড সো বিকজ দ্য বয় ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস হিজ চাইল্ড আস্ক দ্য ওয়েফেরিয়ার্স ইফ দে হ্যাড সিন এ চাইল্ড ওয়ান্ডারিং। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে। এরপর হচ্ছে তোমাদের কবিতা, এটা নিয়ে হচ্ছে অ্যান এপ্রিল ডে থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন উত্তর দেখো, এক একটা কী বলছে। বলছে প্ল্যান্টস ফাইন্ড, বলছে নারিশমেন্ট ফ্রম, এটা হবে কি ক্লে মাড, অপশান নাম্বার এ। দ্য ট্রি হুইচ গেট ব্যাডলি এফেক্টেড ইন উইন্টার ড্যাশ ইন স্প্রিং, এটা হবে কি রিজুভিনেট। নেক্সট প্রশ্ন বিয়েরটা, হোয়াট ওয়ার্ন অ্যাবাউট দ্য স্টোম, উত্তর কি লিখবে ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ওয়ার্ন অ্যাবাউট দ্য স্টোমস। নেক্সট হচ্ছে তোমাদের আনসিনটা পড়ছি, একটু দেখে নাও। বলছে ম্যান হোয়েন হি ফার্স্ট কেম মাস্ট হ্যাভ সারাউন্ডেড বাই মেনি হিউজ অ্যানিমেলস অ্যান্ড হি মাস্ট হ্যাভ লিভ ইন ফিয়ার অফ দেম। যখন মানুষ পৃথিবীতে প্রথম আসছে তখন তাদের বাস করতে হয়েছিল, তার পাশে ছিল, চারিদিকে ছিল বড় বড় প্রাণী, তাদের ভয় থাকতে হতো, বাস করতে হতো। বলছে টুডে ম্যান ইজ মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হি মেক্স দ্য অ্যানিম্যাল ডু হোয়াট হি লাইকস। বলছে এখন কিন্তু এখন মানুষ হচ্ছে সবাইয়ের উপরে, সব প্রাণীর উপরে, এবং প্রাণীদের যে কোনো প্রাণীকে যা ইচ্ছে তাই করতে চায়, সেটাই পারে। বলছে সাম হি টেমস লাইক দ্য হর্স, দ্য কাউ, দ্য এলিফ্যান্ট, দ্য ডগ অ্যান্ড সো মেনি আদার্স। বলছে বলছে বিভিন্ন তার প্রাণীকে তারা পোষ মানায়, যেমন কি বলছে ঘোড়া, বলছে গরু, এলিফ্যান্ট মানে হাতি, কুকুর এবং আরও অন্য প্রাণী। সাম হি ইটস, কিছু প্রাণীকে তারা খায়। অ্যান্ড সাম লাইক দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগ্রেস হি শুট ফর প্লেজার, কিছু প্রাণীকে খায় এবং কিছু প্রাণীকে তারা গুলি করে তাদের মনের আনন্দের জন্য। বাট ইন দোজ ডেজ হি ওয়াজ নট দ্য মাস্টার বাট এ হান্টার পুয়ার ক্রিয়েচার হিমসেলফ। বলছে তখন কিন্তু আগেকার দিনে তখন কিন্তু এ প্রভু ছিল না, এ শিকার ছিল। বলছে একটা দুর্বল ক্রিয়েচার ছিল মানুষ। ট্রাইং টু কিপ অ্যাওয়ে ফ্রম দ্য গ্রেট বিস্ট, বড় বড় প্রাণী থেকে দূরে থাকতো। হাউএভার হি গ্র্যাজুয়ালি রেজ হিমসেলফ অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর পাওয়ারফুল টিল হি বিকেম স্ট্রঙ্গার দ্যান এনি আদার অ্যানিম্যাল। তারপরে তারা আস্তে আস্তে শক্তিশালী হয় এবং তারপরে তারা সকল প্রাণীর চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। নেক্সট বলছে দেখো হাউ হাউ হি ডু দিস, তারা এভাবে এটা কীভাবে করলো। নট বাই ফিজিক্যাল স্ট্রেংথ, শারীরিক শক্তি দিয়ে নয়, বাট দ্য ইন্টেলিজেন্স অ্যান্ড ব্রেন পাওয়ার, বলছে বুদ্ধিমত্তা দিয়ে। উই ক্যান ট্রেস দ্য গ্রোথ, আমরা এদের যে বৃদ্ধি সেটাকে আমরা ট্রেস করতে পারি। অফ ইন্টেলিজেন্স ফ্রম দ্য আর্লিয়েস্ট ডে অফ ম্যান, মানুষের যে আদিম যুগ থেকে কীভাবে বুদ্ধির বৃদ্ধি হয়েছে সেটাকে আমরা কিন্তু ট্রেস করতে পারি। ইনডিড ইট ইজ এ ইন্টেলিজেন্স দ্যাট সেপারেট ম্যান ফ্রম দ্য আদার অ্যানিমেলস, বলছে বুদ্ধি হচ্ছে মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে। দেয়ার ইজ এ, বলছে প্র্যাকটিক্যালি নো ডিফারেন্স বিটুইন এ ম্যান উইদাউট এন ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যান অ্যানিম্যাল। বলছে একটা মানুষের সঙ্গে যার বুদ্ধি নেই, একটা বুদ্ধিহীন মানুষের সঙ্গে প্রাণীর কোনো পার্থক্য নেই।
এক একটা কি বলছে দেখো, যে ইন আর্লি ডেজ ম্যান ওয়াজ দ্য মার্সি অফ দ্য গ্রেট বিস্ট। 2 নম্বর বলছে ম্যান বিকেম দ্য মাস্টার বাই ভার্চু ইন্টেলিজেন্স অ্যান্ড ব্রেন পাওয়ার। প্রশ্ন উত্তর দেখে নাও কি বলছে। এক একটা বলছে হোয়াট সর্ট অফ লাইফ ডিড ম্যান লিভ হোয়েন হি কেম ফার্স্ট কেম। প্রথম লাইনটা লিখবে, এখান থেকে এতটা লিখবে উত্তর, এখান থেকে এতটা। এরপর যে দুইয়েরটা, বিয়ের দেখ দুইয়েরটা, হোয়াট ইজ দ্য বেসিক সুপিরিয়রিটি অফ ম্যান ওভার অ্যানিম্যাল। উত্তর লিখবে যে ইন্টেলিজেন্স অ্যান্ড ব্রেন পাওয়ার ইজ দ্য বেসিক সুপিরিয়রিটি অফ ম্যান ওভার অ্যানিম্যাল। নেক্সট হচ্ছে দেখো তিনেরটা, হুইচ ম্যান হ্যাজ নো ডিফারেন্স উইথ অ্যানিম্যাল। এ ম্যান উইদাউট এনি ইন্টেলিজেন্স হ্যাজ নো ডিফারেন্স উইথ অ্যানিম্যাল। এরপর সি এর দেখা বলছে ফাইন্ড আউট দ্য মিনিং। এক একটা ব্রিং আন্ডার কন্ট্রোল টেমস হবে পোষ মানানো, আর লর্ড মানে হচ্ছে প্রভু, মানে হচ্ছে মাস্টার হবে। প্রশ্ন উত্তর দেখো, গ্রামার ভোকাবুলারিতে কী বলছে, চার জায়গায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব। রাজু স্টাডিড, এটা কী হবে, হ্যাজ বিন স্টাডিং। প্রথম ঘরে কী হবে, হ্যাজ বিন স্টাডিং, পরেরটা হবে মেট, MET মেট। প্রথমেরটা হবে হ্যাজ বিন স্টাডিং, পরেরটা বলছে দেখো চেঞ্জ দ্য ভয়েস, হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির। উত্তরটা কী হবে, সামওয়ান ইন্ট্রোডিউস হিম টু শিশির। পরেরটা বলছে যে সেপ্টেম্বর হেয়ার এ টুইক টুইক জাস্ট বিহাইন্ড হার ইয়ার্স। এ টুইক টুইক ওয়াজ হেয়ার জাস্ট বিহাইন্ড হার ইয়ার্স বাই সেপ্টেম্বর। নেক্সট বলছে দেখো ছয়ের দাগে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ভেরি ওয়েল সেড সেপ্টেম্বর গো টু দ্য স্লিপ ইনস্টেড। উত্তরটা কি লিখবে, উত্তরটা হবে যে সেপ্টেম্বর সেড দ্যাট ইট ওয়াজ এ ভেরি ওয়েল অ্যান্ড অ্যাডভাইজ হিম টু গো টু স্লিপ ইনস্টেড। এরপর রয়েছে দেখো সাতের দাগে জয়েন দ্য সেন্টেন্স ইউজিং পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এক একটা বলছে দ্য ওয়ালস হ্যাভ ফ্রেশ পেন্ট ফুল স্টপ দে লুক নাইস। উত্তরটা কি লিখবে, দ্য ফ্রেশলি পেন্টেড ওয়ালস লুক নাইস। এরপর দুইটা, দ্য লিটল বার্ড লে ফুল স্টপ হিজ আইজ ওয়ার ক্লোজ। উত্তরটা কি হবে, দ্য লিটল বার্ড লে উইথ ক্লোজড আইজ।